এই ফর্মুলা টু টেক্সটে আমরা যেটা জানতে পারবো যে আমাদের কোথাও যদি কোনো ফর্মুলা অ্যাপ্লাই হয়ে থাকে, যখন আমাদের এখানে আমরা জানি না কোথায় কি ফর্মুলা অ্যাপ্লাই হয়ে আছে, বাট আমরা যদি কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়ে থাকে তাহলে সেই ফর্মুলাটা টেক্সট ফরম্যাটে কিন্তু আমাদের এখানে চলে আসবে। তার জন্য আমাদের এখানে যেতে হবে, টেক্সট ফর্মুলার জন্য আমরা এখানে ইকুয়াল টু প্রেস করলাম, তারপর আমরা দেখব ফর্মুলা টেক্সট, রাইট। দেন সিলেক্ট দিস অপশন, এখানে আমরা টোটাল করেছি, এই স্যালারিটা যেটা অপশানস আছে সেখানে আমরা টোটাল করেছি এই সেলটাতে, এই সেলটাকে আমরা সিলেক্ট করে নেব। দেন ক্লোজ দ্য ব্র্যাকেট এন্ড হিট অন এন্টার। তাহলে আমরা এখান থেকে টেক্সট ফরম্যাটে কিন্তু আমাদের দিয়ে দেবে যে আমরা যোগফলটা এটা কিভাবে করেছি, রাইট। এটা যোগফলটা যদি আমরা আলাদাভাবে করতাম, যেমন ওখানে আমি যদি বলি যে ইকুয়াল টু SUM ইকুয়াল টু SUM, এর পুরো সেলটা আমরা যদি এখানে সিলেক্ট করে নিতাম, দেন ক্লোজ দ্য ব্র্যাকেট এন্ড হিট অন এন্টার, তাহলে এই সেম রেজাল্ট পেতাম। এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে প্লাস প্লাস দিয়ে, এখানে আমরা কিন্তু সব সেলগুলো সিলেক্ট করে ফার্স্ট সেল এন্ড লাস্ট সেলের ডেসটা দিয়ে নিয়ে আমরা কিন্তু এটা করেছি এখানে, রাইট। নেক্সট আমরা যদি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ফর্মুলা টেক্সট, দেন সিলেক্ট দিস সেল এন্ড হিট ক্লোজ দ্য ব্র্যাকেট এন্ড হিট দ্য এন্টার, দেন উই আর গেটিং দিস ফর্মুলা। তাহলে টেক্সট ফর্মুলা আমাদের এক্সাক্ট যে ফর্মুলাটা আমরা সেখানে কিন্তু লিখেছি সেটাই কিন্তু সেখানে দেখা যাবে। ইট ইজ